নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু ভর্তা। দেখুন, আমি আলু ভর্তা কিন্তু আগেও বানিয়েছি, আমার ভিডিও আছে। কিন্তু আজকের আলু ভর্তাটা আমি একটু হাটকে বানাবো। যখন দেখবেন আমরা কাজ থেকে ফিরি বা খুব তাড়াহুড়ো থাকে, কিছু করতে ইচ্ছেও করে না বা অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন এটার দিকে তাকাবেন। খুব টেস্টি, হেলদি তো বটেই। এখানে আমি দুটো আলু সিটি মেরে রেখেছি। তিনটে সিটি দিয়েছি, দুটো বড় সিটি আর একটা গ্যাস কমিয়ে আর একটা সিটি দিয়েছি। একটু বেশ নরম সেদ্ধটা আমার হয়েছে। এর সাথে একটা টমেটো দেব আর এরকম সাইজের একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আমি দেব। পেঁয়াজটা দেখুন আমি এভাবে কেটে রেখেছি। এখন প্রথমে আমরা গ্যাসে গিয়ে টমেটোটাকে রোস্ট করব আর লঙ্কা রোস্ট করব। চলুন তাহলে এবার গ্যাসে যাই আর পেঁয়াজটাও ভাজবো। ফ্রাই প্যানটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এর ভেতরে আমি খুব সামান্য সর্ষের তেল কয়েক ফোঁটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো এভাবে রেখে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা গায়ে কিন্তু চির আছে, একটু অবশ্যই চির দিয়ে নেবেন, নাহলে ফুটতে পারে। টমেটোটাকে খুব ভালো করে আগে থেকে একটু ধুয়ে মুছে নেবেন। আমরা তেলের ওপরে দেব। তেল কিন্তু একদম নেই বললেই চলে। টমেটো রোস্ট করতে গেলে কিন্তু তেল একদম দেওয়া যাবে না। এভাবে ছেড়ে দিই। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাক। এক পিঠ পুড়ে উঠলে আমি আর এক পিঠ দিয়ে দেবো। এভাবে পুরোটা আমি রোস্ট করে নেব। এভাবে দেখুন আমার টমেটোটা রোস্ট হয়ে গেল। আমি মাঝে মাঝে একটু উল্টে দিয়েছি। এপিঠটাও কিন্তু আমার দেখুন পোড়া পোড়া হয়েছে। এতটা করবেন, তা না হলে ওপর থেকে খোসাটা ছাড়বে না টমেটোর, আর টেস্টটাও ভালো আসবে না। লঙ্কাগুলোও দেখুন কেমন আমাদের পোড়া পোড়া হয়েছে। এবারে আমরা পেঁয়াজটা ভাজবো। আবার তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই কিন্তু কাজটা করছি। ভর্তা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন, স্বাদটা বেশি হবে। এবারে আমরা পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু হাই। পেঁয়াজটা আমাদের একটু ভাজতে হবে। পেঁয়াজটা আমরা না ভেজেও দিতে পারবো, যদি খুব তাড়া থাকে পেঁয়াজ ভাজবার দরকার নেই। কিন্তু আমি একটু দেখাচ্ছি, কারণ পেঁয়াজটা ভেজে দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। ছেড়ে দিই, পেঁয়াজটা একটু ভাজা ভাজা আমাদের হয়ে যাক। তেল কিন্তু এর থেকে পেঁয়াজটা দেখুন আমাদের ভাজা হয়ে গেল। এটুকু ভাজা হলেই হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিই। এবারে চলুন আমরা আলু ভর্তাটা মাখি। প্রথমেই টমেটোটার খোসাটা ছাড়িয়ে দিই। দেখুন আলগা করে আমাদের কেমন খোসাটা ছেড়ে গেল। রোস্ট যত ভালো হবে তত কিন্তু এভাবে খোসাটা আমাদের ছেড়ে যাবে। এবারে আমি লঙ্কাগুলো একটু নুন দিয়ে ডলে নেব। প্রথমে অল্প একটু নুন দিচ্ছি। আলু ভর্তা, গরম ভাত এটুকু করতে পারলেই অনেক। পাশে যদি ডাল থাকে তাহলে তো কথাই নেই। লঙ্কাটাকে দেখুন আমি এভাবে ডলে নিলাম। পাশে একটু সরিয়ে দিই। এবারে আমি আলুগুলো নেব। আমি কিন্তু হাত ব্যবহার করছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি হাতটাকে, কারণ হাত ছাড়া ভর্তা কিন্তু হবে না। যে কোনো ভর্তা করতে গেলেই কিন্তু আমাদের হাত দিতে হবে। এভাবে দেখুন আলুটাকে আমি পুরো নরম করে নিলাম। এবারে টমেটোটাকে ভেঙে নিই, চটকে নিলাম। এবারে আমি পুরোটা মেলাই। পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিই। নুনটা নিজেরা আন্দাজ মতন এটা দেবেন। সর্ষের তেল দিচ্ছি এর ভেতরে। অবশ্যই এটা কিন্তু দিতেই হবে ভর্তা মাখার সময়। একটুখানি কাশ্মীরি লাল মির্চি, খুব সামান্য, যাতে আমাদের কালারটা একটু ভালো আনে, আর অল্প ধনে পাতা। এবারে ভালো করে আর একবার মাখি। দেখুন লুকটা আমাদের পুরো আলাদাই এসে গেল।
আমরা সাধারণত বাঙালিরা এভাবে কিন্তু আলু ভর্তা বানাই না, সেজন্যই রেসিপিটা শেয়ার করলাম। খুব টেস্টি, মনে করুন একটা পদই আমাদের হয়ে গেল লাঞ্চের জন্য। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। এই সময় একবার দেখে নেবেন নুন ঝালটা আমাদের কেমন হচ্ছে, বুঝে আরেকটু দিয়ে দেবেন। এভাবে ভাতের পাশে দিয়ে দেবেন। আমি তো একসাথেই বেড়ে দিলাম। ওপর থেকে আমি ধনে পাতা দিচ্ছি অল্প করে, সামান্য। ধনে পাতাটা একটু চেষ্টা করবেন এই রকম আলু ভর্তা মাখলে, তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। একদিন ট্রাই করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।